আচ্ছা, আপনারা কিন্তু অনেকেই জানেন যে আমি ট্রেডিং সেক্টরে মোটামুটি 7 থেকে 8 বছর ধরে আছি। বাট এই ট্রেডিংটা প্রপারলি শিখতে আমার কিন্তু 3 থেকে 4 বছরের মতো বিশাল একটা সময় লাগছে। বাট এইটা বললে কি বিশ্বাস করবেন যে ট্রেডিং শিখতে আসলে এত সময় লাগার কোনো কথাই না। এটা পুরোপুরি ইললজিক্যাল একটা জিনিস। কেউ যদি একদম বিগিনার্স লেভেলেও থাকে, সে যদি সুন্দর একটা রোড ম্যাপ নিয়ে সামনে আগায় যায়, তাহলে তার সর্বোচ্চ 1 বছরের মতো সময় লাগার কথা। বাট আমার এত বেশি সময় লাগছে কেন জানেন? কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে আমি যে রোড ম্যাপ অথবা একটা গাইডলাইন দিয়ে দিব, আজ থেকে 8 বছর আগে এই রোড ম্যাপটা দেওয়ার মতো আমাকে কেউ ছিল না। আমি নিজের থেকে শিখছি, যার ফলে আমার এত লম্বা একটা সময় লাগছে। প্লাস আমি বারবার ভুল করার কারণে আমার পুরো অ্যাকাউন্টে কিন্তু আমি উড়াই ফেলছি। সো আজকের ভিডিওতে বুঝতে পারতেছেন যে আপনাদেরকে আমি এমন একটা জিনিস দিব অথবা এমন একটা রোড ম্যাপ দিব যেটা আমি ক্রস করে আসছি, যেই ভুলগুলো আমি করে আসছি। সো যদি আপনি এই কথাগুলো শুনেন অথবা আমি যেভাবে বলে দিব, আপনি যদি এইভাবে আগাই যান, বিশেষ করে আমি যে গাইডলাইন অথবা রোড ম্যাপটা দিয়ে দিব, আপনি যদি এইটা একদম প্রপারলি ফলো করতে পারেন, তাহলে আমার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো আপনার হবে না, অথবা আমার যত লং টাইম লাগছে এই লং টাইমটাও ইনশাল্লাহ আপনাদের লাগবে না। সো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো যদি কারো এরকম ইচ্ছা থাকে যে ট্রেডিং থেকে প্রফিটেবল হবেন এবং প্রপার একটা গাইডলাইন চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আচ্ছা, আমি ইউজুয়ালি যখন ভিডিও বানাই তখন কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনাদের জন্য লার্নিং টাইপের ভিডিও বানাই। মানে এখানে একটা ট্যাব থাকে, আমি এখানে বুঝাই দিচ্ছি, অথবা সামনে স্ক্রিন থাকতেছে ওখানে কিছু দেখাই দিছি। বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। কোনো স্ক্রিন, কোনো ল্যাপটপ কিছু থাকবে না, জাস্ট আপনি আর আমি কথা বলবো। আমি যে ভুলগুলা করছি সেইগুলো আপনি শুনবেন এবং ওইগুলা যাতে না হয় এই জিনিসগুলো আপনার দায়িত্ব, অথবা ওই জিনিসগুলো কিভাবে আপনি ম্যানেজ করবেন এইটা আপনার উপরে ডিপেন্ড করতেছে। সো ট্রেডিংয়ে আমি যখন আসছি অথবা আপনি যখন আসছেন, তখন আপনার ফার্স্ট টার্গেট হইতেছে প্রফিট করা। বাট এইটা কোনোভাবেই উচিত না। ট্রেডিংয়ে ঢোকার সাথে সাথে কেউ কোনো জীবনও প্রফিটেবল হইতে পারবে না, এইটা আপনি আমার কাছ থেকে লিখে নেন। সো আপনার কি করা উচিত? আপনার জাস্ট স্টেপ বাই স্টেপ আগায় যেতে হবে এবং মার্কেটের লুপ হোল খুঁজে বের করতে হবে। এইটা খুব ভালো মতো করে শুনেন, কারণ মার্কেট বলেন যে কোনো জায়গায় বলেন, একটা না একটা লুপ হোল কিন্তু থাকে, অথবা একটা জায়গায় আপনি দেখতে পারবেন যে কোন এক ঝামেলা আছে, ওই ঝামেলাটা আপনার খুঁজে বের করতে হবে। তাহলে আপনি দেখতে পারবেন নিজস্ব একটা ট্রিক্স চলে আসছে অথবা নিজস্ব একটা স্ট্র্যাটেজি চলে আসছে, যেটা দিয়েই কিন্তু আপনি প্রফিটেবল হইতে পারবেন। বাট এইটা শুনতে যতটা সহজ মনে হইতেছে অতটা সহজ কিন্তু না, কারণ আপনি যখন ট্রেডিং সেক্টরে আসবেন তখন সবকিছু আপনার মাথার উপর দিয়ে যাবে। আমি যখন বলবো যে ভাই ফান্ডামেন্টাল সম্পর্কে আপনার জানতে হবে, সেটা ফরেক্স হোক, সেটা ক্রিপ্টো হোক, সেটা স্টক মার্কেট হোক, সবগুলো জিনিসেরই কিন্তু ফান্ডামেন্টালস আছে এবং এই ফান্ডামেন্টালস গুলো পুরোপুরি আলাদা। আপনারা কিন্তু জানেন যে আমি ক্রিপ্টো সেক্টরের মধ্যেও ট্রেড করছি, আমি ফরেক্সের মধ্যেও আসছি। সো আমার কিন্তু দুই টাইপের ফান্ডামেন্টালস জানা লাগছে, ফরেক্সের ফান্ডামেন্টালস আলাদা, ক্রিপ্টো ফান্ডামেন্টালস আলাদা। সো আপনি যদি যে কোনো একটা সেক্টরের মধ্যে ঢুকতে চান, তাহলে আপনার সেই সেক্টরের ফান্ডামেন্টালস এই জিনিসগুলো সম্পর্কে জানতে হবে, অথবা এইটা খুঁজে বের করতে হবে আমি যে সেক্টরের মধ্যে ঢুকতেছি। যদি আপনি ধরেন যে ভুল করে বাইনারি ট্রেডিং এর মধ্যে ঢুকে যান, কারণ অনেকেই কিন্তু বলে যে বাইনারিও ভাই ট্রেডিং, বাট এইটা ট্রেডিং না। সো এই জন্য ফান্ডামেন্টালস এই জিনিসগুলো সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। আপনি একটু ইউটিউবের মধ্যে যান, আপনি চ্যাট জিপিটি, জেমিনি এইগুলোর মধ্যে গিয়ে সার্চ করেন যে ট্রেডিং আসলে কোন জায়গায় অরিজিনালি করা যায়। স্টক মার্কেট, ক্রিপ্টো, ফরেক্স এই জিনিসগুলোর কথা বলবে, ওরা কোনো জীবনও বাইনারি ট্রেডিং এর কথা মেনশনও করবে না। দ্যাট মিনস আপনি যখন শুনতেছেন ট্রেডিং নাম অথবা ট্রেডিং ওয়ার্ডটার সাথে পরিচিত হইতেছেন, তখন আগে আপনার আইডেন্টিফাই করতে হবে কোনটা লেজিট প্ল্যাটফর্ম, যেখানে গিয়ে আপনি আসলেই ট্রেডিংটা করতে পারবেন। এরপরে আসতেছে যে আপনি পরবর্তী কোন কোন জিনিসগুলো শিখবেন। সো আমি তো বললাম যে আপনি ধরেন যে ফরেক্স ট্রেডিং করবেন অথবা ক্রিপ্টো ট্রেডিং করবেন, এখন আপনি ওই ট্রেডিং সম্পর্কে একটু ভালো মতো করে বুঝেন। যেমন আমি যদি ক্রিপ্টো ট্রেডিং এর কথা বলি, তাহলে সেইখানে বেসিক্যালি আমরা কোন একটা টোকেন কম দামে কিনে রাখি, ওই টোকেনের প্রাইস বাড়লে আমরা সেল করে দিই। আবার ফরেক্স এর কথা যদি বলি, তাহলে ফরেক্স এর মধ্যে যে সব বিভিন্ন কারেন্সি আছে, অথবা আমরা যদি গোল্ডের মধ্যে ট্রেড করতে চাই, অথবা আমরা যদি ওয়েলের মধ্যে ট্রেড করতে চাই, তাহলে এই জিনিসগুলো কিন্তু সেখানে করতে পারি। সো এই জিনিসগুলোর ব্যাকগ্রাউন্ড একটু জানেন যে ক্রিপ্টো সেক্টরের মধ্যে আমি যে টোকেনটা কিনবো, সেই টোকেনটা আদৌ লেজিট, অথবা সেই টোকেনটা সামনে কি স্ক্যাম করতে পারে, অথবা সেই টোকেনটার মার্কেটের মধ্যে কি ইউজ কেস নিয়ে আসছে, এই সমস্ত জিনিসপত্র আপনার জানতে হবে। কারণ ক্রিপ্টো মার্কেট জাস্ট আসছেন, একটা টোকেন পিক করছেন এন্ড দেন ট্রেড করে স্টার্ট করে দিচ্ছেন, এমন না। ক্রিপ্টো মার্কেটের মধ্যে এরকম অসংখ্য টোকেন আসছে, এক সপ্তাহের মধ্যে স্ক্যাম করে দিয়ে চলে গেছে। সো এই ট্র্যাপগুলোর মধ্যে পড়া যাবে না। আবার আপনি ফরেক্স মার্কেটের মধ্যে আসছেন, বাট ফান্ডামেন্টালস এই জিনিসগুলো সম্পর্কে জানেন না, গ্লোবাল ইকোনমিক কন্ডিশনগুলো সম্পর্কে জানেন না, অথবা বলতে পারেন যে ট্রাম্প কি টুইট করতেছে, ওইটার জন্য কোন পেয়ারের মধ্যে ইফেক্ট আসতে পারে, এই জিনিসগুলো সম্পর্কে আপনার আইডিয়াও নাই। নিউজের সময় স্প্রেড অনেক বাড়ে, সেইখানে স্টপ লস চলে যায়, এই জিনিসগুলো আপনি বুঝতেছেন না। সো এই জিনিসগুলো আগে বুঝতে হবে, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে নামার সাথে সাথে মানে ট্রেডিং সেক্টরে আপনি জাস্ট নামছেন, লস করে বসে আছেন। সো আগে টাকা ঢুকানো অথবা প্রফিট করা এইগুলা মাথা থেকে বের করে ফেলতে হবে, জাস্ট আগায় যেতে হবে, নলেজ নিতে হবে। আমার খুব ভালো করে মনে আছে যেই দিন আমি ফার্স্ট টাইম ট্রেড করতেছিলাম ডজ কয়েনের মধ্যে, ওই দিন লিটারালি আমি সারা রাত
জর্জ কয়েনের চার্টের মধ্যে চাকাইছিলাম, ওখানে কিন্তু কোনো ক্যান্ডেল ছিল না, আমি লাইন দেখতেছিলাম, আমি কিন্তু তখন বুঝতাম না যে ক্যান্ডেল বলতে কিছু হয়। সো এই টাইপের জিনিসপত্র কাজ করে। ইভেন আপনি যদি ধরেন যে বিগিনার্স না, কিছুদিন হয়ে গেছে অথবা আপনি 1 বছর ক্রস করে ফেলছেন, বাট তারপরেও কিন্তু আপনি প্রফিটেবল হইতে পারতেছেন না, কারণ আপনার সামনের গোলটা ক্লিয়ার না, অথবা আপনি লুপ হোলটা এখনো খুঁজে বের করতে পারেন নাই। দ্যাট মিনস আপনি ফার্স্টে ফান্ডামেন্টালস শিখেন, এরপরে আপনি টেকনিক্যালের দিকে যান। টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্টগুলো যখন আপনি শিখবেন, তখন আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি বিল্ড করতেই হবে। এইটা খুব ভালো করে মাথায় ঢুকায় নেন, যতদিন না পর্যন্ত আপনি নিজস্ব একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ড করতেছেন, ততদিন পর্যন্ত আপনি প্রফিটেবল হইতে পারবেন না। সো এই জিনিসটা বিল্ড করার জন্য যদি আপনি একদম সিম্পল কোন একটা লজিক ফলো করেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড জোন, ট্রেন্ড লাইন, যেইটাই ফলো করেন না কেন, সেইটার উপরে বেস করে একটা স্ট্র্যাটেজি বিল্ড করেন, এইটা করতেই হবে ভাই। জাস্ট আপনি কারো একজনের সিগন্যাল দেখতেছেন, প্রফিট করতেছেন, এটা করলে হবে না, এটা লং টাইম ধরে আপনি সাস্টেইন করতে পারবেন না। বাট আপনি যদি একটু শিখে, আপনি হোক না একদম সিম্পল জিনিস শিখছেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই, ডিমান্ড অথবা ইএমএ লাইন আপ, এই জিনিসগুলো শিখছেন, খুবই সিম্পল জিনিস। এই জিনিসগুলোর মাধ্যমে ট্রাই করেন যে লুপ হোলটা খুঁজে বের করা। সবাই তো সাপোর্ট, রেজিস্ট্যান্স এই দুটো লাইন ইউজ করে, বাট আপনি কি সবার মতো করে ইউজ করবেন নাকি একটু ডিফারেন্ট ওয়েতে ইউজ করবেন? সবাই জাস্ট দুইটা লাইন দেখতেছে, আপনি দুইটা লাইন দেখেন, আপনি দুইটা লাইনের সাথে আরো কিছু মার্জ করেন। আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস বিশাল একটা জায়গা, এখানে আপনি ডিটেল ট্রেডিং করতে পারবেন, এখানে আপনি এসএমসি কনসেপ্ট ফলো করতে পারবেন, আইসিটি কনসেপ্ট ফলো করতে পারবেন, এরপর এখানে অর্ডার বুক অথবা অর্ডার ফ্লো এই জিনিসগুলো ইউজ করতে পারবেন। এরকম অসংখ্য জিনিস আছে। সো যেই দিকে আপনার ভালো লাগে আপনি সেই দিকে যান। ইউটিউবের মধ্যে ভিডিওর কোনো অভাব নাই, চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, এখন তো আসলে লার্নিং এর কোনো সমস্যা হওয়ার কথাই না। কারণ এই যুগে এসে আপনি যদি জাস্ট এই এক্সকিউজ দেন যে ভাই আমাকে কেউ গাইডলাইন দিচ্ছে না, আমি কারো রোডম্যাপ পাচ্ছি না, আমি জিনিসগুলো কই থেকে শিখবো, আমি বলতে পারতাম 8 বছর আগে এত কন্টেন্ট ছিল না ইউটিউবের মধ্যে, তখন আমি এক্সকিউজ দিতে পারতাম। বাট এখন আপনার এক্সকিউজ দেওয়ার কোনো মানেই হয় না, আপনার সামনে 10টা দরজা খোলা আছে। সো আপনি জাস্ট শিখতে থাকেন। আমি কয়েকটা কনসেপ্টের কথা বললাম, আপনার যেটা ভালো লাগে আপনি ওইটার উপরে ফোকাস করে শিখতে থাকেন। সো কি হইলো, আপনি ট্রেডিং আসছেন, ট্রেডিং এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলেন, ওই সেক্টরটা সেফ কিনা, ওই সেক্টরের মধ্যে স্ক্যাম হয় কিনা, এই জিনিসগুলো জানলেন, ফান্ডামেন্টালস আপনি জানতে থাকলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস এই সবগুলো জিনিস আপনি বুঝলেন। এখন ধরেন যে আপনার একটা পার্সোনাল স্ট্র্যাটেজি বিল্ড হয়ে গেছে। সো এই স্ট্র্যাটেজির উপরে আপনি কোন সময়টাতে ট্রেড করবেন, জাস্ট বসছেন ধূপ করে ট্রেড একটা ওপেন করে দিয়েছেন, এমন করলে কিন্তু হবে না। ট্রেডিং এর কিন্তু সেশন আছে, লন্ডন সেশন আছে, নিউ ইয়র্কের সেশন আছে, এশিয়ান সেশন আছে। সো আপনার যে কোনো একটা টাইম ফিক্স করতে হবে, ওই সময়টাতেই আপনি ট্রেড করবেন, একদম বাধা ধরা নিয়ম, এর বাইরে যাওয়াই যাবে না। মন চাইছে রাত 10টার দিকে ট্রেডে বসছি, মন চাইছে পরের দিন সকাল 10টার দিকে ট্রেডে বসে গেছি, এমন করলে আপনার কিন্তু সবগুলো জিনিস উলট পালট হয়ে যাবে। জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি প্রতিদিন 7টা থেকে 10টা পর্যন্ত যে কোনো একটা কয়েন অথবা যে কোনো একটা কারেন্সির পেয়ার ফলো করতেছেন। সো এইভাবে আপনি যদি টানা 1 মাস কোন একটা পেয়ারের প্রাইস ফলো করেন, তাহলে কিন্তু লিটারেলি ওই পেয়ারের যে প্রাইস আসতেছে অথবা প্রাইস অ্যাকশনটা আপনার কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে ভাই সেশন যখন স্টার্ট হয় তখন এই টাইপের মুভমেন্ট আসে অথবা এখানে লিকুইডিটি সুইপ হয়, এরপরে কিন্তু প্রাইস আবার আগের জায়গায় চলে যায়। অথবা আমরা বলতে পারি যে নিউ ইয়র্ক সেশনের মধ্যে অনেক বেশি ম্যানিপুলেশন, এই টাইপের জিনিসপত্র কিন্তু তখন আপনার মুখস্থ হয়ে যাবে। সো এই জন্য অনেকগুলো পেয়ারের মধ্যে সুইচ না করে, অনেকগুলো টাইমিং এর মধ্যে সুইচ না করে, যে কোনো একটা দুইটা পেয়ার সিলেক্ট করেন এন্ড দেন আপনি একটা টাইমিং চুজ করেন। ক্রিপ্টো অথবা ফরেক্স যেই ট্রেডই করেন না কেন, যে কোনো একটা টাইম চুজ করেন, যদি স্ক্যাল্পিং করেন এবং ওই স্পেসিফিক টাইমের মধ্যে আপনি ট্রেড করতে বসছেন ডেইলি, তাহলে দেখতে পারবেন এইটা আপনাকে অনেক অনেক হেল্প করছে। অথবা আপনি যে স্ট্র্যাটেজি বিল্ড করছেন, দেখতে পারবেন যে আপনার সেই স্ট্র্যাটেজি ওই টাইমিং এ কাজ করতেছে কিনা, এইটাও কিন্তু তখন আপনি বুঝতে পারবেন। সো আশা করি সবগুলো জিনিস ক্লিয়ার। এখন আসতেছে যেটা আমি সব থেকে বেশি বলে আমার ভিডিওতে, যে ট্রেডিং এর ক্ষেত্রে এই যে ফান্ডামেন্টালস বলেন, টেকনিক্যালস বলেন অথবা এই টাইপের জিনিসপত্র যা যা আছে, এইগুলা হইতেছে ধরেন যে 30 থেকে 40%, বাট বাকি যে বড় অংশটা 50 থেকে 60 অথবা 70% এই রোলটা প্লে করে আপনার সাইকোলজি, আপনার রিস্ক ম্যানেজমেন্ট অথবা বলতে পারেন আপনার মাইন্ডসেট। কারণ ট্রেডিং ভাই জাস্ট দুইটা ক্লিকের খেলা, আপনি হয় বাই করবেন আর নাইলে সেল করবেন। এখন এই বাই করবেন না সেল করবেন, এইটা ডিপেন্ড করতেছে আপনি মাথা খাটায় কি অ্যানালাইসিস করতেছেন। কারণ যদি একবার আপনার সাইকোলজি একটু এইদিক ওইদিক হয়ে যায়, তাহলে দেখতে পারবেন আপনি লিটারালি গ্যাম্বলিং করতে বসে গেছেন। আপনি যদি 1 মিনিটের টাইম ফ্রেমে সুইচ করেন, তাহলে ক্যান্ডেলের এত পরিমাণে মুভমেন্ট দেখে আপনি জাস্ট ওখানে কনফিউজড হয়ে যাবেন। সো এই জন্য শুধুমাত্র ফান্ডামেন্টালস, টেকনিক্যালস এই জিনিসগুলো দেখলে হবে না, এইটার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে আপনার ব্রেইনের উপরে। ট্রেডিং হইতেছে ব্রেইনের সাথে যুদ্ধ করার একটা খেলা। আপনি যদি একবার আপনার ব্রেইনের সাথে যুদ্ধ করে উইনার হইতে পারেন, তাহলে আপনি ট্রেডিং সেক্টরে লিটারালি ফাটাই ফেলবেন। কারণ এইটা তো সবাই জানেন যে আমাদের শরীরে যদি কোনো একটা মশা কামড় দেয়, তাহলে ওই সিগন্যালটা আগে আমাদের ব্রেইনে যায়,
এরপরে ব্রেইন থেকে আমাদেরকে একটা কমান্ড দেয় হাতকে যে তুমি এখানে চর দেওয়া থাপ্পড় মারা যেটাই করো না কেন, এরপরে গিয়ে কিন্তু এই কাজটা হয়। সো আপনি যখন কোনো একটা অ্যানালাইসিস করতেছেন তখন কি আপনার কাছে মনে হবে যে না এখানে একটা এন্ট্রি নিয়েই ফেলি, আমার মনে হইতেছে সেট আপ পর্যন্ত প্রাইস আদৌ আসবে না, সো এখানে এন্ট্রি নিয়ে ফেলি, একটু উপরে আমার স্টপ লসটা দিয়ে রাখি। সো এই যে মনে চাইতেছে, এই যে মনে হইতেছে বলে আপনি এন্ট্রি নিবেন, এইটাই কিন্তু ব্রেনের সাথে যুদ্ধ করে। আপনি যদি তখন ব্রেনের সাথে যুদ্ধ করে উইনার হয়ে বলতে পারেন যে না ভাই আমার সেট আপে এখনো পর্যন্ত প্রাইস আসে নাই, আমি নিব না, এই যে উইনারটা আপনি হয়ে গেলেন, তার মানেই কিন্তু আপনি অনেকাংশে আগাই গেছেন। ওখানে আপনার যে লসটা হইতো ওই লসটা কিন্তু শুধুমাত্র এই যে আপনি ব্রেনের সাথে যুদ্ধ করছেন এটার কারণে হন নাই। সো বুঝতেই পারতেছেন ট্রেডিং সেক্টরে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এগুলো অনেক বড় রোল প্লে করে, বাট এইটার থেকেও বড় রোল প্লে করে যে এখান থেকে আপনার ডিসিশনটা মেক করা হবে। সো যখনই ট্রেডিং করতে বসবেন আপনার মাইন্ডসেট একদম ক্লিয়ার থাকতে হবে যে আমার যেটা রুলস আছে, আমি যে স্ট্র্যাটেজি বিল্ড করছি ওইটার বাহিরে আমি কোনোভাবেই যাব না। এই জিনিসটা যদি একবার আপনি মেক করে ফেলতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আর এখান থেকে লস হবে না। এখন আসতেছি, এটা তো ধরেন যে আপনার সাইকোলজি অনেক টাইপের হইতে পারে। সাইকোলজি টাইপের আপনি বই পড়তে পারেন, যেটা আমি কোনো জীবনও পড়ি না, খুবই বিরক্তিকর লাগে। সো এইটা আপনি ধাক্কা খাইতে খাইতে এমনিতে হয়ে যাবে। অথবা আপনি ইউটিউবের মধ্যে ভিডিও দেখতে পারেন, অথবা বলতে পারেন অনেকে সাইকোলজি ঠিক করার জন্য ইয়োগা করে, এই টাইপের জিনিসপত্র আপনি করে ট্রাই করতে পারেন। বাট সব থেকে বেশি ইফেক্টিভ হইতেছে লস করা। যদি আপনি একবার লস করেন তাহলে ওখান থেকে আপনি শিখতে পারবেন। সো এই জন্য আমি এটাও বলি যে কখনোই ট্রেডিং শিখতে আসলে ডেমো ফান্ড দিয়ে ট্রেড করবেন না, ভুলেও না। কারণ ডেমো ফান্ড দিয়ে ট্রেড করলে সাইকোলজির পুরো 12টা বেজে যায়। আপনি রিয়েল ফান্ড দিয়ে ট্রেড করলে $10 রিস্কে রাখলে, মানে $10 যদি স্টপ লস থাকে, তাহলে ওই $10 থেকে $20 প্রফিট করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যখনই দেখতে পারবেন যে 1:2 প্রফিট আসতেছে, আপনার হাত কাঁপাকাঁপি উঠে যাবে যে ভাই এখান থেকে কি রিভার্স করে আমার স্টপ লস খেয়ে দিবে, নাকি এখান থেকে আরো উপরে যাবে, নিচে আসবে, এরকম অনেক টাইপের টেনশন কাজ করবে। বাট আপনি যখন ডেমো ফান্ড দিয়ে ট্রেড করবেন তখন এইগুলো জিনিস আপনার সাইকোলজিতে হিটই করবে না। তখন আপনি $10 থেকে 100, 200, even $1000 পর্যন্ত হিট করাইতে পারবেন। সো এই জন্য ভুলেও এই কাজটা কইরেন না, নিজের সাইকোলজি নষ্ট কইরেন না। সো যখনই ট্রেডিং এ ঢুকবেন তখন এই লস করার একটা প্রিপারেশন নেন। আপনার ফার্স্ট টাইম লস হবেই হবে। সো এই লসটা যাতে অনেক বড় টাইপের না হয় এই জন্য ছোট একটা ক্যাপিটাল দিয়ে প্র্যাকটিস করবেন। সো প্র্যাকটিস করে করে যখন আপনার সাইকোলজি বিল্ড হয়ে যাবে, এটা কিন্তু 1-2 দিনে হবে না, আমি আবারও বলতেছি অনেক অনেক সময় লাগবে। বাট আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, আপনি যদি ব্রেনের সাথে যুদ্ধ করতে থাকেন লাগাতার, এক সময় না এক সময় তো অবশ্যই উইনার হবেন। ওই সময় গিয়ে আপনি বড় অ্যামাউন্টের ফান্ড ডিপোজিট করতে পারেন। সো এইটা হইতেছে একদম লেজিট ওয়ে। এই ওয়ের কথা কেউই বলবে না, সবাই বলবে ডেমো ফান্ড দিয়ে ট্রেড করেন, বাট আমি এইটার পুরোপুরি এগেইনস্টে। আপনার লস করতেই হবে, লস না করলে আপনি শিখতে পারবেন না। সো আমরা কিন্তু সব কিছু গোছায় নিয়ে আসছি, আমাদের সাইকোলজি আস্তে আস্তে আমরা ঠিক করে ফেলতেছি। বাট এরপরে আরেকটা জিনিস যেটা অনেক অনেক ইম্পর্টেন্ট, সেটা হইতেছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট। যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক না থাকে তাহলে আপনি মিডিয়াম লেভেলে ট্রেড করেও মার্কেটে টিকে থাকতে পারবেন না। বাট যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট 100-তে 100 হয়, আপনি রিস্ক ম্যানেজমেন্টের রুলস কোনোভাবেই ব্রেক করেন না, তাহলে আপনি একটু উল্টাপাল্টা ট্রেড করলেও মার্কেট আপনাকে সময় দিবে অথবা মার্কেট আপনাকে সুযোগ দিবে। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি প্রতি ট্রেডে $10 করে রিস্কে রাখেন। সো এইভাবে আপনি যদি মোটামুটি 10টা ট্রেডে লস করেন তাহলে কত ডলার লস হইতেছে? $100। বাট উল্টাভাবে চিন্তা করেন, আপনি রিস্ক ম্যানেজমেন্টের কিচ্ছু ফলো করেন না। তার মানে আপনি যদি দেখা যাচ্ছে যে একটা ট্রেডে লস করেন $10, পরবর্তী ট্রেডে আপনার স্টপ লস থাকতেছে $50, পরবর্তী ট্রেডে স্টপ লস থাকতেছে $100 সামথিং, আপনি জাস্ট 3টা ট্রেডে আপনার পুরো ক্যাপিটাল ওড়াই ফেলতেছেন। তার মানে বুঝতে পারতেছেন যে কত বড় রোল প্লে করতেছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও, অথবা একদম সহজ ভাষায় আমরা রিস্ক ম্যানেজমেন্ট বলতে পারি। সো এই জন্য আমি বলি, যদি উল্টাপাল্টা কেউ ট্রেড করে, বিশেষ করে যারা বিগিনার্স লেভেলে আছে, তারা যে উল্টাপাল্টা ট্রেড করবে এইটা একদম স্বাভাবিক বিষয়। সো যদি উল্টাপাল্টা ট্রেড করে ব্যালেন্স হারাইতে না চান, ব্যালেন্স সাস্টেইন করাইতে চান, তাহলে একদম ফিক্স করে ফেলবেন যে ভাই আমার কাছে আসে হইতেছে $100, আমি প্রতি ট্রেডে $10 করে রিস্কে রাখবো, মানে আমার স্টপ লস প্রতি ট্রেডে $10 করে থাকবে। এরকম যদি টার্গেট হয় তাহলে আপনি যে শিখতে থাকবেন, আপনার লস কিন্তু হবে, বাট আপনি 1-2টা ট্রেডে আপনার পুরো ব্যালেন্স খালি করে ফেলবেন না। সো আশা করি সবগুলো জিনিস সুন্দর মতো করে বুঝাইতে পারছি। এই যে একটা রোডম্যাপ দিয়ে দিলাম, আমি কিন্তু অনেক কিছু আপনাদেরকে বলছি এমন নয়, সিম্পল কিছু কথাবার্তা বলছি অথবা সিম্পল কিছু পয়েন্টের কথা বলছি। এই পয়েন্টগুলা শুনতে অনেক ইজি মনে হবে যে ভাই আরে এটা তো কোনো ব্যাপারই না, জাস্ট বসবো একটু সাইকোলজি এই জিনিসগুলো ঠিকঠাক করবো, রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করবো, হয়ে যাবে। বাট আপনি একটু প্র্যাকটিস করে দেখেন এবং 1 মাস পরে এসে বললেন যে ভাই এটা আমি করে ফেলছি, এটা কোনোভাবেই সম্ভব না, 1 মাসে সম্ভব না, এটার কথা বলতেছি। বাট হ্যাঁ, আপনি যদি একটা ভালো সময় এটার পিছনে দেন, আপনি যদি ডেইলি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে অবশ্যই একটা সময় গিয়ে হয়ে যাবে। দুনিয়ার যত বড় বড় ট্রেডার আছে সবাই কিন্তু ফার্স্টের দিকে লস করছে, এই যে ধাক্কা খাইতে 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 পরবর্তী দিকে তারা কিন্তু শিক্ষাটা পাইছে। সো এই জন্য আমি যে জিনিসগুলোর কথা বলে দিলাম, এই জিনিসগুলো শুনতে একটু সিম্পল মনে হইলো, আপনি একটু ভালো করে ফলো করেন। আপনি ফার্স্টে ঢুকেই দুপদাপ করে ইনভেস্ট করে লস খেয়ে বসে থাকবেন না, আপনার হাতে অবশ্যই ক্যাপিটালটা ফাঁকা রাখবেন, যাতে ভাই আমার লস করার পরেও যে শিক্ষাগুলো হইতেছে সেই শিক্ষাগুলো কাজে লাগায় আমি যাতে পরবর্তীতে প্রফিটটা নিয়ে আসতে পারি। এই যে আমি আসছি 7 থেকে 8 বছর ধরে ধরে ট্রেড করে এই পর্যায়ে, এখনো কিন্তু আমার ভুল হয়, স্টিল এখনো কিন্তু আমি আমার ব্রেনের উপরে কন্ট্রোল করতে পারি না, ব্রেনের উপরে কন্ট্রোল হারে আমি কিন্তু পুরো ব্যালেন্স খালি করে ফেলি। বাট এমন ভাবেই খালি করি না যে ওই খালিটা হইলে
নেক্সট ডে আমি রাস্তায় গিয়ে বসবো, এমনটা আমি করি না। এই কন্ট্রোলটা এত বছর ধরে চলে আসছে, বাট অনেকের মধ্যে এই কন্ট্রোলটা নাই। তারা পুরো ব্যালেন্স একদম রিস্কের মধ্যে ফালাই দেয়, পরবর্তী দিন নিঃস্ব। সো আশা করি আপনারা সবগুলো জিনিস বুঝতে পারছেন। আপনি যদি একদম বিগিনার্স লেভেলে হন তাইলে তো এই ভিডিওটা আপনাদের জন্য একদম মাস্ট ওয়াচ একটা ভিডিও। বাট আমি বিশ্বাস করি আপনারা আমার এই ভিডিওটা এমন মানুষ দেখতেছেন যারা 1, 2, ইভেন 3 বছর ধরে ট্রেডিং সেক্টরে আসছেন, বাট স্টিল কোন একটা গাইডলাইন পাইতেছেন অথবা বুঝতেছেন না যে কোন জিনিসের পরে কোন জিনিসটা শেখা উচিত, অথবা আপনাদের ফাইনাল টার্গেটগুলো কি হওয়া উচিত এবং কোন জিনিসের উপরে বেশি ফোকাস করা উচিত। সো আমি আপনাদেরকে যেই পয়েন্টগুলোর কথা বললাম, অনেক বেশি পয়েন্ট না কিন্তু ভাই, বাট এই পয়েন্টগুলো আপনি জাস্ট একটু মেইনটেইন করেন। 1 বছর পরে এসে আমাকে বললেন যে ভাই আমি প্রফিটেবল হইতে পারতেছি না, জাস্ট মেইনটেইন করেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হইলেও হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আপনি ফরেক্স অথবা ক্রিপ্টো মার্কেটের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি এই ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।